কৈলাসহর পৌর পরিষদের এলাকায় অবস্থিত লংলির পাড় এলাকায় ৪০ পরিবারের বসবাস রয়েছে। তবে মানুষের চলাচলের জন্য উপযুক্ত কোনো রাস্তাঘাট নেই সেখানে। কোনো ধরনের গাড়ি কিংবা অটোরিকশা অবধি যেতে পারে না। অবশেষে সাম্প্রতিককালে পূর্ত দপ্তরের পক্ষ থেকে লংলির পাড় এলাকায় রাস্তা নির্মাণের দরপত্র আহ্বান করলে স্থানীয় এক প্রথম শ্রেণীর ঠিকাদার এই রাস্তার কাজের বরাদ্দ পায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে কাজের শুরুতে মাটি ফেলার পর পাশের এলাকার বনরাজ সিনহা হঠাৎ করে প্রকাশ্যে দিনের বেলায় বাঁশের তৈরি বেড়া রাস্তার উপর বসিয়ে দেয় এবং কাজ বন্ধ রাখার জন্য আদেশ দেয়। তবে কাজে বাধা দেওয়ার ব্যাপারে বনরাজ সিনহাকে জিজ্ঞেস করলে উনি জানান যে উনিও চান এই এলাকায় রাস্তা নির্মাণ হোক, কিন্তু যে জায়গায় রাস্তা নির্মাণ হচ্ছে সেখানে ওনার ৭১ শতক জায়গা রয়েছে, অথচ দপ্তরের পক্ষ থেকে ওনার সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে ওনার জুতের জায়গা একুয়ার করা হয়েছে এবং সেইখানেই তার অভিযোগ। নাম বনরাজ সিনহা, আমি বিদ্যানগরের স্থায়ী বাসিন্দা। এখানে ১৭ নম্বর ওয়ার্ডের অধীনে এই যে জিতুদিঘি পারে একটা লংলির পাড়ে এলাকায় একটা রোড হইতেছে। এই রোডে আমার জুত জায়গা ৭১ শতক জায়গা আছে। এই জায়গার উপরে দিয়ে আমার না জিগাইয়া সেরিয়া রোড করতেছে। তখন আমি সেরিয়া কইছি যে আপনারা যারা কাজ করতেছেন তারা একটু কন্ট্রাক্টর বা কাউন্সিলরে জানান আমার সাথে আলাপ করণের লেগে, কিন্তু তারা আমার সাথে আলাপ করছে না। আমার এখানে তারা কইছে কাজ করতো না। ২-৩ দিন পরে আমি এসে দেখি ঠিকই মাটি ফিলিং করে সেরিয়া তারা কাজ করে বিষয়ে কাজ করতেছে। তো আমি চাই না যে এখানে এই রোগটা হোক না, এটা পাবলিকের সুবিধার্থে হসপিটালে যাওয়া আসা বা স্টুডেন্টরা স্কুলে যাওয়া আসা সবার সুবিধার্থে রাস্তাটা হোক, কিন্তু আমি একজন বেকার এবং ওইরকম এস্টাবলিশড না। আমাদের যদি এরকম ক্ষতিপূরণ কিছু সেরিয়া আলাপ আলোচনার মাধ্যমে যদি এটা শেষ করে রোগটা হইতো তাহলে আমি খুশি হইতাম। অন্যথায় আমি তো গতকালকে আমি উকিল নোটিশও জড়াইছি। এর আগে অরেলি জানাইছিলাম, অরেলি লাভ হয়েছে না দেখি আমি উকিল নোটিশ দিছি। এখন তো আমি পরিস্থিতি দেখতেছি আমি বাধ্য হবো এখানে বেড়া দিয়া বন্ধ করার লেগে। তো আপনি কি চাইতেছেন? আমি তো কম্পেনসেশন চাইতেছি। দপ্তর কি রাস্তা বানানোর আগে আপনার কোন ধরনের লিখিত বা মৌখিকভাবে কোনো কিছু না, কেউ কিছু জানায়নি।